শেষ ভালো যার সব ভালো তার। অস্ট্রেলিয়াকে ৫ নম্বর ম্যাচে ৪ নম্বর হার উপহার দিক বাংলাদেশ। সিরিজ জিতলেও স্ট্রাইক রোটেট করায় দুর্বলতা রয়ে গেছে টাইগারদের। মাসের সেরা হওয়ার দৌড়ে সাকিব আল হাসান, মুস্তাফিজকে নিয়ে বেশি সতর্ক থেকেই ডুবছে অস্ট্রেলিয়া। আজকের 5 for 15-এ থাকছে অলিম্পিক পদকের হিসেবও। প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। ৪ নম্বর ম্যাচে এসে থেমেছে টাইগারদের জয়রথ। অজিরা কি পারবে শেষটা রাঙাতে, না হোম অফ ক্রিকেটে আবারও লেখা হবে লাল সবুজের সাফল্যের গল্প? অস্ট্রেলিয়ান লেগ স্পিনার সুইপসন বলেছেন, এমন টার্নিং উইকেটে তিনি কখনোই খেলেননি। শরীফুল ইসলামের ভাবনা, দল হয়ে খেলতে পারলে সফররতরা পাত্তা পাবে না। মাহুস প্রত্যয়ের প্রিভিউ রিপোর্ট। টানা ৩ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের। মিরপুরের গরমের চেয়েও মাঠের ব্যর্থতাই হয়তো ছিল অস্ট্রেলিয়ার অস্বস্তির কারণ। শেষমেশ চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সফররতরা। প্রবল খরার পর এক পশলা বৃষ্টির মতোই শেষ ম্যাচের আগে একদিন বিরতি। মাঠে না, বরং টিম হোটেলেই সময় কাটিয়েছে দুই দল। শেষ ভালো যার সব ভালো তার, হয়তো প্রবাদ মেনেই বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দল শেষ করতে চাইবে জয় দিয়ে। মুস্তাফিজুর রহমানের কাটারি তো ধরতে পারছে না অজিরা। বলাই যায় জয়টা তাই মোটেই সহজ হবে না। শেষ ম্যাচে জয়ের জন্য সবটাই করবে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে আছে উন্নতির জায়গা, সৌম্যের ফর্মটাও খুব ভাবাচ্ছে। পুরো সিরিজেই টাইগাররা ছিল একতাবদ্ধ। আমাদের এখন যে টিম সবাই কিছু পারফর্ম করতেছে, সবাই মনে করেন সবার উপর ভরসা রাখতেছে, একজনের উপরে ছেড়ে দিচ্ছে না। তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে যে কেউ কারোর উপর ভরসা করতেছে না, সবাই নিজের উপর ভরসা করতেছে, একজন গেলে আরেকজন ধরতেছে। তো এই জিনিসটা যতদিন থাকবে আমার মনে হয় যে টিমকে জয় এনে দেওয়া খুব সহজ হবে। কারণ সবাই যদি সবার দিক থেকে পজিটিভ থিঙ্কিং করে যে আমি যখন সুযোগ পাবো আমি আমার সেরাটা দিয়ে আমি দলকে জিতিয়ে আনবো, তো এইভাবে যখন ভাবতে থাকবে, একজনের উপর ভরসা না করবে, তখন ইনশাল্লাহ খুব ইজি হবে খেলাটা। জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার নায়ক মিচেল সুইপসন। মিরপুরের উইকেট খুব অবাক করেছে অজি এই লেগ স্পিনারকে। বলছেন এমন টার্নিং উইকেটে তিনি কখনোই খেলেননি। 12 overs of spin. আমি শনিবার যে উইকেটে বল করেছি সেখানে বল অনেক ঘুরেছে। আমরা সচরাচর অস্ট্রেলিয়াতে এমন উইকেট পাই না। আমার ক্যারিয়ারের অন্যতম টার্নিং উইকেট ছিল এটা। লেগ স্পিন টি-20 ফরম্যাটে যে কোনো দলের জন্যই আলাদা ইম্প্যাক্ট রাখে। বর্তমান ক্রিকেট দুনিয়ায় সফল লেগ স্পিনাররা সেটাই প্রমাণ করছে। আর কোনো লেগ স্পিনার যদি দুই দিক থেকেই বল ঘোরাতে পারে, সেটা ব্যাটসম্যানদের জন্য খেলা আরও কঠিন হয়ে ওঠে। Games if we did play. আমরা করব জয় একদিন, প্রতিটা ম্যাচের পর ড্রেসিং রুমে গানটাই গায় বাংলাদেশ দল। আরও একবার অজি বধ যদি হয় তবে পাওয়া যাবে উদযাপনের উপলক্ষ। তবে অস্ট্রেলিয়া নিশ্চিত করেই কমাতে চাইবে ব্যবধান। সোমবার সন্ধ্যা 6টা শেরে বাংলায় এই সিরিজের শেষবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের সামনে দাঁড়াতেই পারছে না অজি ব্যাটিং লাইন আপ। শুধুই কি মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, নাকি মুস্তার প্রতি অতি সতর্কতাই কাল হয়ে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়ার জন্য? আফটান পিয়ালের রিপোর্ট। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বাংলা প্রবাদ। তবে চাইলেই মিল খুঁজতে পারেন অস্ট্রেলিয়ার মুস্তাফিজ ভীতির সঙ্গে। মিল খুঁজতে গিয়ে আপনাকে যে আশাহত হতে হবে না, সেটা একেবারে নিশ্চিত। As a leader. সে একজন দুর্দান্ত বলার। তার স্লোয়ারের ক্ষমতা চোখ ধাঁধানো। স্লোয়ার হলেও সেটা অতটাও স্লো না। সেই বলটাই এক এক সময় লাফিয়ে ওঠে, নিচু হয়ে যায়। এটা দুর্দান্ত স্কিল। 5 ম্যাচের প্রথম দুটোতেই অস্ট্রেলিয়ার হারের থেকেও মুস্তাফিজের বল একেবারেই খেলতে না পারার শঙ্কা তখন জেগে বসেছে অজিদের মনে। সেই শঙ্কা থেকেই কোনো রাগ ঢাক না রেখে অ্যাস্টন এগার একেবারে অকপটে স্বীকার করলেন তাদের মুস্তাফিজ দুর্বলতা। প্রতিপক্ষের নোটবুকে জায়গা পাওয়াতেই হয়তো বাড়তি আত্মবিশ্বাসী হয়েছেন দাফিজ। প্রথম 2 ম্যাচে মুস্তাফিজ নেন 5 উইকেট, রান দেন ওভার প্রতি 5-এরও কম ইকোনমি রেটে। কাটার মাস্টারের স্লোয়ারে নাস্তানাবুদ হয়ে তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে শুরু করেন অ্যাস্টন এগার মিচেল মার্শরা। অতিরিক্ত পরিকল্পনায় যেন হিতে বিপরীত হলো। পরের 2 ম্যাচে মুস্তাফিজের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ানরা। অজিদের বিপক্ষে মুস্তাফিজ প্রথম 2 ম্যাচে উইকেট শিকারে ছিলেন বেশ পটু। পরের 2 ম্যাচে তাকে উইকেট বঞ্চিত রাখতে চেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা, তাতে তারা সফল। তবে শেষ 2 ম্যাচে 2 উইকেট নিয়েও মুস্তাফিজ দেখিয়েছেন কিভাবে টি-20 বোলিংটা করতে হয়। তৃতীয় এবং চতুর্থ ম্যাচের কোনোটাতেই মুস্তাফিজের 4 ওভারে 10-এর উপরে রান নিতে পারেননি এগাররা। এই অতি সতর্কতাই শেষমেশ অজিদের নাচিয়ে ছেড়েছে।
তৃতীয় ম্যাচে 10 রানে জিতে সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। সে ম্যাচে বলা যায় একা হাতেই ম্যাচ জিতিয়েছেন দ্য হাফিজ। চতুর্থ ম্যাচে হারলেও স্লোয়ারে কাটারে অজিদের বিদ্ধ করে বাংলাদেশকে জয়ের স্বপ্নটাও দেখিয়েছিলেন। বাংলাদেশের হারের পেছনে বড় কারণ ছিলেন ড্যান ক্রিশ্চিয়ান। সেই ক্রিশ্চিয়ান চতুর্থ ম্যাচ শেষে মেতেছেন মুস্তাফিজ বন্দনায়। টি-20তে অন্যতম সেরা বোলার রশিদ খান, ক্রিশ্চিয়ানের কাছে মুস্তাফিজ যেন পেসার রশিদ খান। এই কন্ডিশনে মুস্তাফিজকে সামলানো অসম্ভবের কাছাকাছি। মুস্তাফিজের স্লোয়ার ও কাটারগুলো রশিদ খানকে খেলার মতোই কঠিন। মুস্তাফিজের বড় অস্ত্র স্লোয়ার। অতিরিক্ত বাউন্স আর গতির মিশেলে সেই স্লোয়ারটাই হয়ে যায় দ্বিগুণ ভয়ঙ্কর। দিনে দিনে যেমন ভয়ঙ্কর হচ্ছেন মুস্তাফিজুর রহমান। আফনান পিয়াল, অলরাউন্ডার। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানেরা যেখানে খেলেন বাউন্ডারি আর রানিং বিটুইন দ্য উইকেটের মিশ্রণে, বাংলাদেশিরা পিছিয়ে সেখানেই। সিঙ্গেল ডাবলসের অভাবে কারো গড় কম তো কারো কম স্ট্রাইক রেট। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাটিং ব্যর্থতায় আরও ফুটে উঠেছে টাইগার ব্যাটসম্যানদের প্রান্ত পরিবর্তনে দুর্বলতা। রিপোর্ট করছেন ফয়সাল হাবিব। অস্ট্রেলিয়া সিরিজে ধারাবাহিক বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক দিক বাংলাদেশের ওপেনিং জুটির ব্যাটিং। প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন নাঈম সৌম্য। সিরিজের 4 ম্যাচেই ব্যর্থ ওপেনারদের খেলার ধরনই ছিল দৃষ্টিকটু। সিঙ্গেল বের করতে ব্যর্থ ওপেনাররা 4 ম্যাচের কোনোটাতেই পাওয়ার প্লেতে করতে পারেননি বলের সমান রান। প্রথম টি-20-র পাওয়ার প্লেতে 33-এর 20 রানই এসেছিল 4 বাউন্ডারি থেকে। বাকি 32 বলে ব্যাটসম্যানরা নিজেদের ভেতর জায়গা বদলেছেন মাত্র 12 বার। ধুন্ধুমার 4 ছক্কার খেলা টি-20-তে সিঙ্গলস ডাবলসটাও বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-20-তে সর্বোচ্চ গড়ের 5 ব্যাটসম্যানের 4 জনই ক্যারিয়ারে মোট রানের 54% কম করেছেন বাউন্ডারি থেকে, আর এতে তাদের স্ট্রাইক রেটেও পড়েনি কোনো প্রভাব। বাংলাদেশের সেরা 5 গড়ের ব্যাটসম্যানের বেলায়ও তাই। বাউন্ডারি পার্সেন্টেজ কম থাকলেও সাকিব রিয়াদ রান তুলেছেন নাঈম তামিমের চেয়ে দ্রুত, আর সিঙ্গলস ডাবলসে মন দিয়েছেন বলেই বেশি স্ট্রাইক রেটের লিটনের চেয়ে উন্নত সাকিব রিয়াদের ব্যাটিং গড়। দুই ওপেনারের ভেতর বেশি ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার সাথে চলমান সিরিজে 32 বলে করতে পেরেছেন সর্বসাকুল্যে 12 রান। 12 রানের ভেতর একটা ছক্কা মারা সৌম্য বাকি 31 বলে দৌড়ে রান নিতে পেরেছেন মাত্র 6টা। ভয়ের বিষয় সৌম্যর পুরো ক্যারিয়ারের চিত্রও এটাই। বাউন্ডারি থেকে 62% বেশি রান তোলা সৌম্যর গড় 20-এরও কম। বাউন্ডারি মেরে স্ট্রাইক রেটটা অনেক বাড়িয়েছেন তেমনও নয়, সেটাও 125-এর নিচে। সৌম্যর পার্টনার নাঈমেরও রয়েছে সিঙ্গেলসে দুর্বলতা। অজিদের সাথে প্রথম ম্যাচেই 30 রানের 20 করেছিলেন বাউন্ডারি থেকে। 29 বলের ইনিংসে দৌড়ে রান নিয়েছেন মাত্র 10টা। সে কারণেই আউট হওয়ার আগে স্ট্রাইক রেটটা ছিল 105-এর কম, যা 20 ওভারের খেলায় মোটেই মানানসই নয়। নাঈম 16 ম্যাচের ক্যারিয়ারে বাউন্ডারি থেকে করেছেন 54% রান। গোটা দুয়েক বড় ইনিংসে গড়টা ঠিক রাখলেও সিঙ্গেলস ডাবলসের অভাবে অর্জন করতে পারেননি টি-20-র আদর্শ স্ট্রাইক রেট। ক্রিকেট তো আদতে রানেরই খেলা, দিন শেষে রান বেশি করা দলটাই জেতে। আর এই হার জিতের অঙ্কেই মুখ্য হয়ে ওঠে সিঙ্গলস ডাবলসের হিসাব। মিরপুরের মতো কঠিন উইকেটে বাউন্ডারির চেয়ে বেশি মন দিতে হয় দৌড়ে রান নেওয়াতেই। আবার ব্যাটিং সহায়ক পিচেও বাউন্ডারির বৃষ্টিতে পার্থক্য গড়ে দেয় দুই দলের ব্যাটারদের প্রান্ত পরিবর্তনের হিসেব। ওমান দুবাইয়ের আসন্ন বিশ্বকাপের ব্যাটিং সহায়ক উইকেটেও গুরুত্বপূর্ণ হবে সিঙ্গলস ডাবলসের খেলা। তাই সেখানে ভালো করতে টাইগারদের বাউন্ডারি ক্লিয়ার করার সাথে সাথে মন দিতে হবে দৌড়ে রান নেওয়াতেও। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। কেবল লাইনটাই শুধুই কেবল ট্রাবল বারে বার প্রোগ্রাম মনে রাখতে গিয়া ছিড়লো মাথার তার, ছিড়লো মাথার তার, কেবলের কারবার ছিড়লো মাথার তার। হ্যালো, রিয়েন্টাল হসপিটাল। আকাশের 7 ডে প্রোগ্রাম গাইড থেকে প্রোগ্রাম শিডিউল জানা এখন একদম সহজ। জীবনটা জটিল না করে চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। সাকিব আল হাসানকে ভক্তরা আদর করে ডাকেন রেকর্ড আল হাসান। সেই সাকিবের রেকর্ডের মুকুটে আরেকটা পালক যুক্ত হওয়ার অপেক্ষা। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের জুলাই মাসের সেরাদের তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব। আফনান পিয়ালের রিপোর্ট। এক নিমিষে ঝিমিয়ে পড়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রাণ ফিরিয়ে এনেছিলেন সাকিব আল হাসান, যেভাবে সবসময় আলোচনায় জায়গা করে নেন। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-20-তে সাকিব দিয়েছেন 50 রান। ক্যারিয়ারে প্রথমবার রান দেওয়ার 50 করলেন সাকিব।
তবে সেই আলোচনা বন্ধ হতে 24 ঘন্টাও সময় লাগেনি। আলোচনা বন্ধ করেছেন স্বয়ং সাকিব। জুলাই মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। আইসিসির যে কোনো পুরস্কার নিয়ে উন্মাদনা থাকে আকাশচুম্বী। সেই তালিকায় ভক্ত সমর্থকদের সঙ্গে থাকেন ক্রিকেটাররাও। চলতি বছরের শুরুতে সেই উন্মাদনা আরও বাড়িয়ে দেয় ক্রিকেটের অভিভাবক সংস্থা। ঘোষণা করে নতুন পুরস্কার প্লেয়ার অব দ্য মান্থ, অর্থাৎ প্রতি মাসেই ক্রিকেটারদের কপালে জুটবে মাসের সেরা ক্রিকেটারের সম্মান। প্রথম বাংলাদেশি হিসেবে মে মাসে যেটা গিয়েছিল মুশফিকুর রহিমের ঘরে, মুশির পর সাকিবের কাছে এবার সেই সুযোগ। গেল মাসে টাইগাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। 1 টেস্ট আর সমান 3টা করে ওয়ানডে টি20। সবখানেই বল হাতে সাকিব ছিলেন সমান উজ্জ্বল। উজ্জ্বলতা খানিকটা কমেছে ব্যাটসম্যান সাকিবের বেলায়। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত 96, একা হাতে ম্যাচ জেতানো, সব মলিনতা মুছে গেছে এক নিমিষে। জুলাই মাসে বল হাতে সাকিবের 16 উইকেট, ওয়ানডেতে ম্যাচ জেতানো 5 উইকেট। ব্যাট হাতে আবার প্রায় 200 রান, সঙ্গে ম্যাচ জেতানো সেই 96। গেল মাসের সেরাদের তালিকায় সাকিবের থাকাটা বেশ অনুমেয়। ওয়ানডে সিরিজে সাকিব আবার হয়েছিলেন সিরিজ সেরা। তালিকায় সাকিবের সঙ্গী মিচেল মার্শ। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে ও 5টি টি20 খেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ওয়ানডেতে ব্যাট হাসেনি, তবে টি20তে ছিলেন দুর্দান্ত। 4-1 ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া, কিন্তু 350তেই ডানহাতি ব্যাটসম্যানের সংগ্রহ 200-র বেশি রান, বল হাতে আবার 7 উইকেট। তাই মাসের সেরা হতে সাকিবের বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন মিচেল মার্শ। তাদের অন্য প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিয়েছেন 19 উইকেট, 5 টি20তে 12 উইকেটের সঙ্গে ওয়ানডেতে 7 উইকেট। মাসের সেরা হতে পারেন তিনিও। সাকিব রেকর্ড গড়বেন, ইতিহাস লিখবেন, এটাই তো স্বাভাবিক। রেকর্ডের পথে সাকিব হেঁটে যাবেন দূর বহুদূর। আফনান পিয়াল, অলরাউন্ডার। অলিম্পিকের সোনার লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। তবে শুরুতে দাপট দেখানো জাপান শেষ দিকে এসে পিছিয়ে পড়েছে। সেরাদের সাথে বাকিদের অনেকটা একপেশে লড়াই দিয়েই পর্দা নেমেছে টোকিও অলিম্পিকের। 17 দিনের ক্রিয়াযজ্ঞ শেষ, পর্দা নেমেছে টোকিও অলিম্পিকের। শেষ ভালো যার সব ভালো তার, সে প্রবাদ মেনে শেষটা ভালো মতো করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিয়ানরা। টোকিও অলিম্পিকের শেষ দিন পর্যন্ত চলেছে শীর্ষস্থানের লড়াই। একটা স্বর্ণপদক বেশি জিতে টানা দ্বিতীয়বার পদক তালিকার সবার উপরে যুক্তরাষ্ট্র। অথচ টোকিও অলিম্পিকের প্রথম দিন তারা ছিল পদক বঞ্চিত, গত দশকে যেটা প্রথমবার। শেষ দিনে নারীদের বাস্কেটবল এবং ভলিবল দুটোতেই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। একটি সোনা কম নিয়ে 2-এ চীন, 3 নম্বরে স্বাগতিক জাপান। তবে ব্যবধান চোখে পড়ার মতো। আকাশ প্রেজেন্টস 5-4-15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।